হ্যালো প্রবাসী টিভি দর্শক, আপনারা যারা আমাদেরকে শুনছেন এবং কিছুক্ষণ পরে শুনবেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছেন তরুণ এই দুই তরুণ এইখানকার যে ইয়ত অর্গানাইজেশন আছে দিশার কর্মকর্তা। আপনারা জেনে খুশি হবেন যে আগামী 23শে জুন এই করবেট ফিল্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিশা ক্রিকেট টুর্নামেন্ট। সেই ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন শাকিল এবং দিশার ক্রীড়া সম্পাদক সৌরভ। শাকিল, আপনি যদি আপনাদের এই ক্রিকেট টুর্নামেন্টটি নিয়ে একটু বলেন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের দিশাকে ফলো করার জন্য। আর প্রবাসী টিভিকে এবং দিন ইসলাম ভাইকে ধন্যবাদ জানাই যে আমাদের কমিউনিটিতে এভাবে সার্ভিস দিয়ে আসার জন্য, ভালো কাজগুলোকে তুলে ধরার জন্য এবং নেগেটিভ কাজগুলোকে কীভাবে কমিয়ে ভালো কাজগুলোকে সামনে আনা যায় এগুলোকে প্রকাশ করার জন্য। সো দিশা ক্রিকেট টুর্নামেন্ট খুবই জনপ্রিয় একটি ক্রিকেট টুর্নামেন্ট। প্রিভিয়াস ইয়ারে আমরা যতবার ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে সবগুলোই খুব সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আমাদের কমিউনিটির সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এখন পর্যন্ত প্রতি বছরই মনে করেন যে মানুষ ইয়াংরা বা যারা ক্রিকেট টুর্নামেন্ট দিচ্ছে, ম্যানেজমেন্ট টিম হতে শুরু করে প্লেয়াররা দেশে ক্রিকেট টুর্নামেন্টের জন্য অপেক্ষা করতে থাকে। সো এই যে এই ভালো লাগা কাজ করে যে না, ওরা একটা ভালো টুর্নামেন্টের জন্য অপেক্ষা করে। সো আমরা আসলে মানে দিশা ক্রিকেট টুর্নামেন্টকে আমরা কখনো বিজনেস আকারে দেখি নাই, আমরা কমিউনিটি সার্ভিস হিসেবে দেখেছি যে ইউথরা যেন একসাথে হতে পারে, তারা যেন অন্যদিকে এডিক্টেড না হয়ে স্বাস্থ্যের দিকেও নজর দিতে পারে। সো সব দিক দিয়ে চিন্তা করে দিশা ক্রিকেট টুর্নামেন্টটা আমরা সবার সহযোগিতার মাধ্যমে করে থাকি। সৌরভ, আপনার কাছে প্রশ্ন, কয়টা টিম অংশ নিবে? আর এবারে দিশা টুর্নামেন্টে আমাদের সোফার 12টা টিম অংশ নেবে, বাট আমাদের প্ল্যান আছে হচ্ছে এটাকে 16টা টিমে পরিণত করার। সো এর জন্য যেটা করতে হয়, আমাদের অনেক লিমিটেশন আছে। ইউজুয়ালি এটা সানডে হয়, আমরা সানডের মধ্যে ট্রাই করি কমপ্লিট করার জন্য। সো একটু টাইট হয়ে যায়, টাইম লিমিটেশনে টাইট হয়ে যায়, বাট আমরা ওয়ার্কিং অন দ্যাট, শাকিল ভাই না আমি ওয়ার্কিং অন দ্যাট, যাতে আমরা 16টা টিম অংশগ্রহণ করতে পারে, সো দ্যাট কারোরই কোনো মনে কষ্ট বা কেউ থাকবে না, সবাই সুন্দরভাবে পার্টিসিপেট করতে পারবে এবং সবাই খুশি থাকবে আর কি। শাকিল, এখানে কি বাংলাদেশি কমিউনিটি টিম ছাড়া অন্য কোনো কমিউনিটির টিম আছে কিনা? না, অন্য দেশি কমিউনিটি টিম নয়, কারণ যদি বাংলাদেশি কমিউনিটি টিম কম হতো হয়তো বা আমরা আরও অ্যাড করতাম, কিন্তু বাংলাদেশি কমিউনিটির টিমগুলোই আমরা নিতে অনেক হিমশিম খেতে হচ্ছে, কারণ অনেক ডিমান্ড, মানে অনেক অনেক মানুষও আসছে, প্লাস অনেক প্লেয়ার বাড়ছে এবং অনেক টিম বাড়ছে। সো যার কারণে আমরা এখন 12টা করছিলাম, এখন 16টা টিম করতে বাধ্য হচ্ছে শুধু বাংলাদেশের কমিউনিটি টিমগুলোর রিকোয়েস্টের কারণে। আর আমি বলবো যে কমিউনিটিতে যারা সহযোগিতা করে থাকেন আমাদের দিশা ক্রিকেট টুর্নামেন্টের সাথে আসেন, আমাদেরকেও সহযোগিতা করুন যেন আমরা সুন্দর একটা টুর্নামেন্ট আমাদের কমিউনিটিকে উপহার দিতে পারি। এমনকি এখানে প্রায় 250 থেকে 300 স্টুডেন্টস এবং ইউথ এখানে একসাথে গ্যাদারিং হয়। সো ওইটাও আপনারা সবাই মিলে আসবেন এবং ফ্যামিলি এবং আপনাদের ছেলে সন্তান এবং সবাইকে নিয়ে আসবেন, এনজয় করবেন, কারণ দিশা ক্রিকেট টুর্নামেন্টটা মূলত এনজয় করার জন্যই। আচ্ছা, যারা চ্যাম্পিয়ন বা রানার্স আপ হবে তাদের জন্য কি পুরস্কারের ব্যবস্থা থাকবে? প্রতিটা টিমেই পুরস্কার থাকে, সো আমাদেরটাও সেম। সো উইনিং প্রাইজ আছে $2,500 আর রানার্স আপ হচ্ছে $1,000। বাট আমাদের মাথায় আছে এখন এটা রানার্স আপটাকে $1,500 করার, যদি এখনও ঘোষণা হয় নাই, বাট আশা করি ঘোষণা হবে $1,500 রানার্স আপ, আর ওকে, উইনিং প্রাইজ 2,500। থ্যাংক ইউ শাকিল। সৌরভ, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইজান।